নমস্কার বন্ধুরা, টুটুল ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটা বাংলার হারিয়ে যাওয়া এবং পুরনো দিনের রান্না। কি রান্না সে সম্বন্ধে ডিটেলস আপনাদের সামনে মপা ভট্টাচার্য বলবেন। আজকে আমি রান্না করছি খাসির মাংস হিং দিয়ে, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া হিং দিয়ে খাসির মাংস। দেখুন খাসির মাংস রান্না করতে আমার কি লাগছে। মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে, টক দই, একটু 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হিংটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হয়, একটু পেঁয়াজের গন্ধটা যখন রান্না হয়, কষানো হয়, অনেকটা পেঁয়াজের গন্ধ হয়। এই দিয়ে আর সর্ষের তেল, হলুদ, এই দিয়ে আমি নুন দিব দেবো না মাংসে, এই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে ফেললাম আধ ঘন্টা। আর আমার এগুলো লাগছে মাছটাকে সিদ্ধ করে রেখেছি আর লাগছে কাঁচা পেঁপে। লঙ্কার গুঁড়ো, আদা বাটা, এই দিয়ে মশলাটা আমি রেখে দিয়েছি আলাদা করে মাংসে দেবো বলে। আর নিয়েছি একটা টমেটো বাটা, যেহেতু আমি 100 গ্রাম টক দই নিয়েছিলাম ওই জন্য খুব টক হয়ে যাবে। টমেটোকে কুচিয়ে রেখে দিয়েছি। আর এইটা দিয়ে এটা হচ্ছে গরম জলে ডিমটাকে ভিজিয়ে আর একটা তেজপাতা। আমি একটু গ্যাসে গরম জলও করে রেখেছি, পরে লাগবে সেই গরম জলটা। গোটা গরম মশলার গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। এবার আমি দিচ্ছি টমেটো কুচি। আমি একটু জল দিয়ে দিয়েছি, সামান্য জল, গরম জল দিয়ে গুলে রেখেছিলাম মশলাটাকে। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ, একটু চিনি সব দিয়ে আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে মশলাটা করে রেখেছিলাম। আদা বেশি নিইনি, হাফ ইঞ্চি, 1/2 ইঞ্চি নিই। আর আদা বাটা যেহেতু মাংসের মধ্যে ম্যারিনেট করেছি ওই জন্য বেশি আদা লাগে। মশলাটাকে একটু কষিয়ে নেব।
কাঁচাই দেবো, কোনো রকম ভাজা বা সেদ্ধ করবো না। মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। ম্যারিনেট করা ছিল, বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। মাংসটা কষানোর সময় পেঁপেটা দিয়ে দেবো। দেখুন আমি কাঁচা পেঁপে দিচ্ছি, কোনো রকম ভাজা নয়, সেদ্ধ নয়, কাঁচা পেঁপেটা দিচ্ছি। এবার মাংসটা ভালো করে কষবে।
একটুখানি ঢেকে রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের পেঁয়াজ ছাড়া মাংসের ঝোল। রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু, খুব ভালো ছাড়া রান্না হয়েছে, খুবই ভালো লাগবে। রান্নাটা করে দেখবেন আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এইরকম আরও অনেক নতুন নতুন ধরনের রান্না পেতে আমাদের এই টুটুল ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের মেসেজ করুন এবং লোকের মাঝখানে ছড়িয়ে দিন।